একদিন একটা শিয়াল ধান ক্ষেতের পাশ দিয়ে হাঁটতেছিল। ধান ক্ষেত দেখে তার অনেক লোভ হলো এবং বলল, কি সুন্দর ধান ক্ষেত! বহুদিন মুরগি খেয়েছি, কিন্তু ধান তো খাইনি কখনো। এবার ধান খাবো, কেটে নিয়ে যাব। একথা বলার পর শিয়ালটি সেখান থেকে চলে যায়। মূলত এই ধান ক্ষেতের মালিক রাখাল। মোর জমির ধানগুলো মনে হয় পেকেছে, ধানগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। যা হোক, আগামীকালকেই ধানটা কেটে নেব। বেশি পেকে গেলে ধান নষ্ট হয়ে যাবে। মুই নিজের হাতেই ধানগুলো কেটে নেব। রাখাল চলে যাওয়ার পর শিয়াল এসে ধানগুলো কেটে নিয়ে যায়। তাছাড়া সে আগেই ফন্দি করেছিল ধানগুলো সে কেটে নিয়ে যাবে। তারপর হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! কে এসে আমার ধানগুলো কেটে নিয়ে গেল? এখন মোর সংসার কিভাবে চলবো? মুই বিকেল বেলায় ধান ক্ষেতটা দেখে গেলাম, তখন মোর ধান ক্ষেতটা ঠিকই ছিল। কে যে মোর সর্বনাশটা করলো? আশেপাশে কেউ কি আসো? মোরে একটু তথ্য দিয়ে সহযোগিতা করার মতো। মুই নিরুপায় হয়ে পড়লাম। কেউ নেই, শুধু আমি আছি। আমি তোমার ধান নিয়ে গেছে মিচকে শিয়াল একটু আগে। শিয়াল দাদা এই কাজ করতে পারলো? শিয়াল দাদা ধান নিয়ে যেয়ে কি করবে? মুই বুঝতে পারলুম না এটা। শিয়াল ধান কাটার পর তড়িঘড়ি করে সে তার আস্তানার দিকে রওনা দিতে থাকে। বড় ভাই, ধান চুরি করে নিয়ে আসছি ভাই। ধান খাবো ভাই, ধান খাবো। তুমি কি কখনো ধান খেয়েছো? তোর কি মনে হয় ধান তুই খেতে পারবি? গাধা, ধান কেউ খায় রে? শিয়ালিরা কখনো ধান খায়? তাহলে ভাই বড় ভুল হয়ে গেছে ভাই। চলো ভাই, আমরা বাঘ মামার কাছে যে পরামর্শ নেই কি করা যায়। রাখাল, তুই কোনো দত্তার মতো হলে তার কি হয়েছে বল আমাকে, এখনই বল। বাঘ মামা, মোর জমির সমস্ত ধান চুরি হয়ে গেছে। শুনলাম শিয়ালেরা এই কাজ করেছে। হ্যাঁ রাখাল দাদা, আজকাল শিয়ালদের উপদ্রব অনেক বেড়ে গেছে। ওদের একটা শায়েস্ত করা দরকার। দেখো বাঘ মামা, তুমি যদি শায়েস্তা না করতে পারো তাহলে ওরা অনেক বিগড়িয়ে যাবে। তুমি ওদের কৌশলে মোর বাড়ি নিয়ে আসো। বাঘ মামা, আমাদের একটু বাঁচান। আমরা ভুল করে রাখালের জমির ধান কেটে নিয়ে আসছি মামা, কিছু করেন মামা। আমি তো রাখালের বাড়ির দাওয়াত খেতে যাচ্ছি, তোরাও যাবি নাকি? চল আমার সাথে। তোরা কি যাবি না? মামা, তুমি যখন বলছো তাহলে তো যেতেই হয়। তুমি একটা সুরাহা করো মামা, আমাদের একটু দেখো মামা। আমি তো রাখালের বাড়িতে যাচ্ছি, দাওয়াত রয়েছে, তাই তাড়াতাড়ি যাচ্ছি। তোরা কখন যাবি? যাবি না এখন তোরা? হ্যাঁ মামা, যাব। তুমি আগে যাও, আমরা পরে আসতেছি মামা। দেখবে আমরা সময় মতো পৌঁছে গেছি। আচ্ছা তোরা আয়, আমি আগে গেলাম কেমন? তবে মনে রাখিস, আমি কিন্তু তোদের আশায় রইলাম। রাখাল দাদা, আমি একটু আগে চলে আসলাম। আমি সমস্ত শিয়ালদের দাওয়াত করেছি তোমার বাড়িতে। একটু পরেই সবাই এখানে আসবে। ওদের সবগুলোকে একসাথে বিচারের আওতায় আনবো। এতক্ষণে ওরা পথের মধ্যে রয়েছে নিশ্চয়। যে শিয়ালটা রাখালের ধান চুরি করেছিল পথের মধ্যেই তাকে দেখা যায়। সে একা হাঁটতে থাকে। অবশ্য সে আরো সঙ্গীদের খোঁজাখুঁজি করছে। প্রাণপ্রিয় শিয়াল বন্ধুরা, তোমরা এখানে সবাই আমন্ত্রিত হয়েছ। মূলত আমি তোমাদের একত্রিত করার ব্যবস্থা করেছি। আমরা বুঝতে পেরেছি বাঘ মামা, আমাদের অপরাধ হয়েছে। আমাদের ক্ষমা করে দিন, আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়েছে। ঠিক আছে, তোদের ভুল যখন বুঝতে পেরেছিস, তোরা এবারের মতো ক্ষমা পাবি। ভবিষ্যতে এরকম কাজ আর কোনোদিন করবি না। শিয়ালিরা তাদের ভুল বুঝতে পেরে রাখালের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং রাখাল পরের বছরে আবারও সুন্দর ধান লাগায়। রাখালের ধান অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। রাখালের ধান আর চুরি করব না। এতে করে বোঝা যায় প্রাণী ভুল করলেও সে সহজে বুঝতে পারে তার ভুলের উপলব্ধিটা। আবারও দেখা যায় রাখালকে তার ধানের ক্ষেতের পাশে। মোর ধানের ক্ষেতটা গত বছরে না এবারও অনেক সুন্দর হয়েছে। যাক, এবার আর সমস্যা নেই। মুই ধান খানি
আগামীকালই কেটে নিয়ে যাব। এখন মোর মনে অনেক শান্তি লাগছে।